বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি। আমাদের জাতীয় সংসদ নির্বাচন 2026-এর যে নির্বাচনটা আমরা করতে যাচ্ছি, এই নির্বাচন দেশ ও দেশের মানুষের জন্যে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ 2025-এর শেষ প্রান্তে এসে আমরা যতগুলা নির্বাচন করেছি, যতগুলা দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছি, তারা দেশ ও দেশের মানুষের সাথে শুধু প্রতারণাই করিনি, বেইমানি করেছে দেশবাসীর সাথে। কারণ তারা রাষ্ট্র ক্ষমতায় যে দেশ ও দেশের মানুষের যে কাজটা করা উচিত, যা করণীয়, তারা কোনো কিছুই করেনি। যেমন রাষ্ট্রের যে অবকাঠামো, মূল যে উন্নয়নগুলা, সে উন্নয়ন তারা করে নাই। কারণ আমাদের দেশটাকে নিয়ে তারা রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা মানুষকে নিয়ে ও দেশকে নিয়ে করেছে ছিনিমিনি। কারণ আমাদের দেশটা রাজনীতিবিদরা ব্যবসায় পরিণত করেছে রাজনীতিটাকে। যেমন একজন ব্যবসা করে লাভবান হওয়ার জন্য, লাভ করার জন্যে, আমাদের দেশের রাজনীতিবিদরা রাজনীতি করে ব্যবসার মতন করে। তারা জনগণের আজকে দেশের কি উন্নয়ন করেছে আমরা স্বাধীনের পরবর্তী এ পর্যন্ত আজ 55টা বছর চলে গেল। সোনার বাংলাদেশ, শস্যলা শ্যামলা, হায়রে আমার সোনার বাংলা। যে মাটিতে একটা পাখি ফল খেয়ে তার বীজ যদি পায়খানার সাথে ফেলে জমিনে, সেখানে আমাদের গাছ জন্মায়, সে গাছ থেকে ফল হয়, আমাদের আবাদ করা লাগে না। সেই বাংলাদেশে আমাদের মূল জনশক্তি, আমাদের মানব সম্পদ, যা আমাদের পৃথিবীর সকল দেশে আছে। কোটি কোটি মানুষ আমাদের দেশে বিদেশে শ্রম বিক্রি করে রেমিটেন্স পাঠায় এই দেশে। আমাদের দেশে কত প্রকারের খনিজ সম্পদ আছে আমরা নিজেরাও জানি না। কই সেই খনিজ সম্পদটা উত্তোলন করা এবং তার সঠিক ব্যবহার করার কোনো কার্যকারী পদক্ষেপ কোনো সরকার নেয় নাই। আমাদের দেশে কোনো সামরিকভাবে শক্তিশালী করা হয়েছে? করে নাই। কারণ আমাদের রাষ্ট্রটাকে গোলামী রাষ্ট্রে পরিণত করেছে এই রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দরা। কারণ তারা এই দেশটাকে কখনোই স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়নি। কারণ স্বনির্ভর বাংলাদেশ যদি হয়ে যায়, তাহলে আমাদের দেশের নেতাদের মূল্যায়নটা কমে যাবে। সেই আশঙ্কা থেকে আমাদের দেশটাকে আজকে দেখেন, মিয়ানমারের মতন একটি রাষ্ট্র, সে আমাদের দেশে যখন তখন হুমকি ধুমকি দেয়। তাদের দেশের রোহিঙ্গা মুসলমানদের আমাদের দেশে ঠেলে দিয়েছে। আজ কত বছর থেকে আবার শেখ হাসিনার আমলে হালিতে করে ঢুকিয়ে দিয়ে আজ আমাদের কক্সবাজার, টেকনাফ ওই অঞ্চলটাকে আজকে রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে ঢুকে তারা অবস্থান করছে, আজকে তাদেরকেও আমরা তাদের ফেরত পাঠাতে পারছি না। একটি রোহিঙ্গাকেও আজ পর্যন্ত ফেরত পাঠানো গেল না। এই একটি বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি যুগ যুগ ধরে। আজকে দেখেন আমাদের কি আছে, ভারত কথায় কথায় হুমকি ধুমকি দেয়।
নেই কোনো সামরিক শক্তি, নেই তো আমাদের, নেই যুদ্ধ বিমান, নেই কোনো হাইপারসনিক বোমা, নেই কোনো যুদ্ধ সরঞ্জাম তৈরি করার একটা ফ্যাক্টরি, নেই সামরিক প্রশিক্ষণ একটা কেন্দ্র, সেন্টার, কোনো কিছুই তারা করি। তারা কি করেছে? নিজেদের আখের গুছিয়েছে। আজকে তারা দেখেন নির্বাচিত হয়ে তাদের একটি শোয়ের জন্য হাজার হাজার টাকা লাগে, যেটা তারা জনগণের করতে বাধ্য। আজকে তারা দেখেন মানুষের জমি জাতি, আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক কোথা থেকে হয়? তাই আমি বলবো দেশবাসীকে, আমরা যেন আর ভুল না করি ভাই। এই দেশে আমাদের বসবাস করতে হবে। আমাদের অন্য কোনো রাষ্ট্রে যে কিছু করার মতন তৌফিক ও ক্ষমতা আমাদের নাই। এই দেশে আমাদের বাঁচতে হবে, এই দেশেই আমাদের মরতে হবে। যারা রাজনীতি করে, রাজনীতিবিদরা, তাদের হাজার হাজার কোটি টাকা আছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের বাড়ি আছে, ব্যবসা আছে। তাই 2026-এর যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমরা যদি সঠিক দল ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভুল করি, ভাই বারবার বলছি ভাই, ভয়াবহ খেসারত দেবেন ভাই। শেখ হাসিনারে তো আল্লাহ হুকুমে আল্লাহ বিদায় করেছে। এরপরে যে জালিম আসবে আর আপনারা বসাবেন, তারে খেদানু তো দূরের কথা, নিজেরাই কোথায় পালাবেন সে চিন্তা করেন। তাই ভাই, আপনার ভোটটা আপনি দেবেন, যোগ্য সৎ ভালো মানুষকে দেবেন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।